আসসালামু আলাইকুম লার্নার্স। আচ্ছা, আজকে আমরা জানবো মেলচিম্পের অডিয়েন্স নিয়ে। ঠিক আছে, আমরা কীভাবে একটা অডিয়েন্স বা একটা লিস্ট ইম্পোর্ট করতে পারি অ্যাজ আওয়ার অডিয়েন্স। তো ওকে, আমরা দেখি অডিয়েন্সের মাঝে কী কী সাব পয়েন্টগুলো আছে। যেমন এখানে অল কন্ট্যাক্টস ক্লিক করে আমরা যদি দেখি, আচ্ছা এখানে শুধু দেখেন, আমরা শুধু যেই ইমেলটা দিয়ে বা যেই জিমেলটা দিয়ে আমরা ওপেন করেছি অ্যাকাউন্ট, সেটা অ্যাডমিন হিসেবে আছে, আর কোনো কন্ট্যাক্টস আমাদের নেই। তারপর আছে সাইন আপ ফর্ম। আচ্ছা, এগুলো আমরা ফর্মগুলো পরে দেখবো, অন্য সব কিছু। আচ্ছা, ম্যানেজ কন্ট্যাক্টে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ। ওভারভিউ বলতে এখানে বোঝাচ্ছে যে টোটাল লিস্টের একটা ওভারভিউ, আমার কতগুলো লিস্ট আছে, কি অবস্থায় আছে, কতগুলো কন্ট্যাক্ট আছে, কি অবস্থায় আছে, মানে লিস্টটা আমি কিভাবে সেভ করেছি, তো সেটার একটা সম্পূর্ণ ওভারভিউ। তারপর হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্টস। আচ্ছা, ম্যানেজ কন্ট্যাক্ট হচ্ছে যে আমরা একটা কন্ট্যাক্টকে কীভাবে এখানে ম্যানেজ করব, সবগুলো কন্ট্যাক্টকে কীভাবে ম্যানেজ করব। আর এখানে দুইটা জিনিস হচ্ছে যে ম্যানেজ কন্ট্যাক্টস আর অ্যাড কন্ট্যাক্টস। হ্যাঁ, তো ম্যানেজ কন্ট্যাক্টস তো আমরা দেখলাম, এবার অ্যাড কন্ট্যাক্টসে যদি ক্লিক করি, এখানে আমরা পাচ্ছি অ্যাড এ সাবস্ক্রাইবার। এখানে যদি আমরা একটা একটা করে কন্ট্যাক্ট অ্যাড করতে চাই, যেমন আমার যদি 200টা কন্ট্যাক্ট থাকে, তো দেখা গেল যে একটা কন্ট্যাক্ট অ্যাড করার আমাদের প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অ্যাড এ সাবস্ক্রাইবার দিয়ে অ্যাড এ সাবস্ক্রাইবার দিয়ে আমরা এখানে সেটার ইনফরমেশনগুলো দিয়ে দিব। যেমন ইমেল অ্যাড্রেসেস, এখানে আমি ওইটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, ফার্স্ট নেম দিয়ে দিব। এখানে আমি ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমার 500টা কন্ট্যাক্ট আছে, বাট আমি এই একটা বা দুইটা বা এই পাঁচটা আমার লো দেখাচ্ছে চার্জ। আচ্ছা, এই পাঁচটা আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে সেইখানে আমি ক্লায়েন্টের কাছ থেকে, বা আমি যদি আমার বিজনেসের জন্য করি, আমি সেই অনুযায়ী ইনফরমেশন দিয়ে একটা একটা করে অ্যাড করে ফেলতে পারি। যেমন ফার্স্ট নেম দিয়ে দিব, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, লাস্ট নেম দিয়ে দিব, তার যে অ্যাড্রেস আমি সেটা দিয়ে দিব, এখানে সবগুলো অ্যাড্রেস অনুযায়ী বসিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, দেন তার বার্থডে দিয়ে দিতে পারি। আর যদি এখানে ধরেন অনেক সময় ক্লায়েন্ট বলে যে এখানে একটা ট্যাগ দিয়ে দাও, অ্যাড এ ট্যাগ। এখানে ট্যাগ মানে হচ্ছে যে হয়তো সেই এই ক্লায়েন্টটাকে আলাদা করে সে চিহ্নিত করে রাখতে চাচ্ছে, তো এখানে আমি ট্যাগ দিয়ে দিতে পারি, যে ক্লায়েন্ট হয়তো বলে দিতে পারে কি ট্যাগ, অথবা আমি নিজে, যেমন এটা হয়তো বা নিউ বলে দিল, তো আমি এইভাবেই নিউটা দিয়ে আমি ট্যাগ দিয়ে দিতে পারি। তো এই যে আমার এখানে একটা অ্যাড হয়ে গেল। তারপর দ্য পারসন, ও সেটা চেক করে দিতে হবে। আর ইফ দিস পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স, আপডেট দেয়ার প্রোফাইল। আচ্ছা, এটা হচ্ছে কি যে অনেক সময় যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল, সে আমাকে 5টা ইমেল দিয়ে বলেছিল যে আমি ঠিক বুঝতে পারছি না এরা আমার কন্ট্যাক্ট আছে কি না, বাট যদি এই 5 জনের মধ্যে যারা নেই তাদেরকে অ্যাড করে দাও। তো তখন যদি যে 5টাকে আমি যদি অ্যাড করে বা একটা একটা করে যদি অ্যাড করি, আর এইটা যদি আমি চেক করে দিই, তাহলে যদি এটা আমার লিস্টে থাকে তাহলে সেটা আপডেট করে নেবে, বা না থাকলেও আপডেট করে নেবে, মানে থাকলে সে আর অ্যাড করবে না, আর যদি থাকে তাহলে না থাকে তাহলে সে অ্যাড করে নেবে। তো এইভাবে সব ইনফরমেশনগুলো দিয়ে আমি এখানে জাস্ট সাবস্ক্রাইব করে দিব, তো সে আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এখানেও হয়তো বা হবে না, কারণ আমার নাম, ইমেইল এগুলো সব দেওয়া বাকি ছিল। তো ওইভাবে একটা একটা করে ইনফরমেশনটা দিয়ে নিতে হবে। আচ্ছা, তো এইটা গেল যে একটা কিভাবে আমরা অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে আমরা আবার ম্যানেজ কন্ট্যাক্টে চলে যাই। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে একটা লিস্ট আপলোড দিতে পারি। আচ্ছা, আমরা চলে যাব ইম্পোর্ট কন্ট্যাক্টসে। আচ্ছা, এখানে বলছে যে হাউ ডু ইউ লাইক টু ইম্পোর্ট ইউর কন্ট্যাক্টস, তুমি কীভাবে ইম্পোর্ট করতে চাও। আপলোড ফাইল, কপি পেস্ট। আচ্ছা, আপলোড ফাইল, আমরা যদি একটা ফাইল আপলোড দিতে চাই, সেটা অবশ্যই হতে হবে একটা CSV ফাইল,
আর ট্যাব ডেলিমিটেড টেক। আচ্ছা, আমরা নর্মালি একটা সিএসভি ফাইল দিয়ে আপলোড করে থাকি, তো আপনাকে যদি ক্লায়েন্ট একটা এক্সেল ফাইল দিয়ে দেয় তাহলে সেটাকে আপনি সিএসভি করে নিতে পারেন, বা সিএসভি ফাইলও দিতে পারে, বা যে কোনো ফাইল দিলে আপনি সেটাকে সিএসভি করে নেবেন। আর হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কপি পেস্ট। তো আমরা যদি কপি পেস্টে, আমি নর্মালি কপি পেস্ট করে থাকি। তো আচ্ছা ঠিক আছে, আমরা কপি পেস্টে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এখন এই কপি পেস্ট থেকে আমি এখানে একটা ফাইল রেডি করে রেখেছিলাম। আচ্ছা, ধরেন এই ফাইলটা আমি কপি পেস্ট করব, ঠিক আছে। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এখন কন্টিনিউ টু অর্গানাইজ। আচ্ছা, এখানে আমরা সাবস্ক্রাইবড থাকবে এটা, আর এখানে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস এটা দিয়ে দিব। দেন কন্টিনিউ টু ট্যাগ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের ট্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন ধরেন পাঁচটা, আমাকে যদি 3টা ফাইল দিয়ে দেয় এবং বলে যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগে অ্যাড করো, ক্লায়েন্ট হয়তো আমাকে ট্যাগ দিয়ে দিল, বা আমাকে ট্যাগ চুজ করে নিতে বললে যে কোনো ট্যাগ আমরা দিয়ে দিতে পারি, জাস্ট ফাইলটাকে আলাদা করার জন্য। তো আমরা এখানে কিছু সাজেস্টেড ট্যাগ আছে, আমরা এখান থেকেও নিতে পারি, নিজে থেকেও দিতে পারি। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। আর যদি আমি নিজে দিতে চাই তাহলে এখানে নিউ, যদি আমি ওল্ড যে কোনো একটা কিছু লিখে জাস্ট এন্টার দিয়ে দিলাম, আর ট্যাগটা এখানে চলে আসে। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, কন্টিনিউ টু ম্যাচ। ওকে। আচ্ছা, এখানে আমার 3টা কলাম ছিল, 3টা ম্যাচ করে গিয়েছে। আচ্ছা, যদি এমনও হয় যে এখানে কলাম ম্যাচ করে না, তখন আমরা কি করব? ওয়েট, আমি একটু দেখছি। আচ্ছা, তখন আমরা যেমন এই যে এইভাবে সেটা আমরা যেমন অনেক অনেক সময় থাকে যে এইখানে যে নামটা থাকে, যেমন এই যে এখানে যেমন ফার্স্ট নেম, তারপর অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, হ্যাঁ, এই জিনিসগুলোর বাইরেও এমন কিছু থাকে যেমন অর্গানাইজেশন নেম, এটা কিন্তু এখানে নেই। তো এইটা আমি কিভাবে লিখবো? ঠিক আছে, যে ক্লায়েন্টের এক্সেল ফাইলে, যে এক্সেল ফাইলটা আপনাকে দিয়েছে, সেখানে হয়তো লেখা থাকলো এখানে অর্গানাইজেশন নেম, ঠিক আছে। তো এখন এই কলামটা আমি কিভাবে আপলোড দিব? এখানে তো অর্গানাইজেশন নেম তো তারা নিবে না, ঠিক আছে। এই যে অর্গানাইজেশন নেম দেখেন, এখানে কিছুই নেই। যে একটা ফিল্ড যদি আমি ক্রিয়েট করতে চাই, তখন আমি এই যে ক্রিয়েট এ নিউ ফিল্ড দিয়ে এইখানে আমি অর্গানাইজেশন লিখে দিব, আর এই যে সিলেক্ট এ ডেটা টাইপ, এটা টেক্সট। আর যদি এখানে আমি একটা ডেট দেই, তখন সেটা নাম্বার হয়ে যাবে, বা এই যে ডেট হয়ে যাবে, ঠিক আছে। বা ক্লায়েন্ট যদি বলে যে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিতে, বা একটা স্পেসিফিক নাম্বার থাকে, তখন আবার আমি সেটা নাম্বার দিয়ে দেবো। যেমন ধরেন যদি ইমেইলগুলোর পাশে নাম্বার দেওয়া থাকে, ক্লায়েন্টের কোনো স্পেসিফিক নাম্বার, তখন সেটা আবার আমি এখানে নাম্বার চুজ করে দেবো। যে এটা যেহেতু শুধু টেক্সট, তাই আমি এখানে টেক্সট চুজ করে দেবো। আর এখানে আমি অর্গানাইজেশন বা নেম অফ অর্গানাইজেশন লিখে কনফার্ম করে দেবো, তাহলেই আমার এখানে কলামটা চলে আসবে। তো আমি ফাইনালাইজ ইম্পোর্ট দিয়ে দিলাম, কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, এটা বলছে যে উই হ্যাভ আপডেটেড 0 কন্ট্যাক্টস অ্যান্ড অ্যাডেড 3 নিউ কন্ট্যাক্টস। উই হ্যাভ আপডেটেড 0 কন্ট্যাক্টস মানে তারা কোনো কন্ট্যাক্ট আপডেট করতে পারে নাই। আপডেট মানে কি? যে আমার একটা এক্সিস্টিং আছে, সেটা সে আপডেট করে দিয়েছে, মানে সেটা সে আর নেয় নাই, ওটা বাদে 2টা সে অ্যাড করে দিয়েছে। এখানে 3টাই সে অ্যাড করে দিয়েছে, তাই সে আর কিছু আপডেট করেনি।
লার্নার্স দেখে নিন আমাদের এই যে এই তিনটে আমরা আপলোড করেছিলাম সেটা আমাদের আপলোড হয়ে গেছে। তো লার্নার্স আজকে এ পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নতুন লেসন নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।